সুন্দরবনের গভীর জঙ্গলে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। গাছের শেকড় আর কাদামাটির ভেতর দিয়ে বয়ে যাওয়া সরু খাড়িগুলো যেন নিজের মতো করে বাঁচে। এই অদ্ভুত, ভয়ঙ্কর আর মোহময় জগতেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায় বাংলাদেশের বহু জেলে। তাদেরই একজন মোশাররফ। মোশাররফ খুলনার এক ছোট গ্রামে থাকে। সংসারে বৃদ্ধ মা, স্ত্রী আর এক মেয়ে। নদী আর জঙ্গলই তার জীবিকা। সেদিন ভোরে যখন সে নৌকায় জাল আর কিছু শুকনো খাবার তুলে নিচ্ছিল, তার স্ত্রী বলেছিল, আজ আর এত ভেতরে যেও না। মোশাররফ হেসে বলেছিল, না গেলে পেট চলবে কিভাবে। জোয়ারের সময় সে আর তার সঙ্গী রহিম নৌকা নিয়ে ঢুকে পড়ল সুন্দরবনের ভেতরে। চারপাশে শুধু নিস্তব্ধতা, মাঝে মাঝে দূরে কোনো পাখির ডাক। পানির ওপর ভাসছে পচা পাতার গন্ধ আর কাদার ভেতর লুকিয়ে থাকা অজানা বিপদ। দুপুরের দিকে তারা একটা নির্জন খাড়িতে নৌকা থামাল। জায়গাটা খুব ভালো মাছের জন্য পরিচিত। রহিম জাল ফেলতে ব্যস্ত আর মোশাররফ নেমে পড়ল কাদার মধ্যে দাঁড়িয়ে জাল ঠিক করতে। হঠাৎ চারপাশটা অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেল। কোনো পাখির ডাক নেই, বাতাসও যেন থমকে গেছে। মোশাররফের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলে জঙ্গলের দিকে তাকাল। ঠিক তখনই সে দেখল ঘন ঝোপের ভেতর দুটো জলজলে চোখ। তার শরীর জমে গেল। এক মুহূর্তের মধ্যে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। রহিম চিৎকার করে উঠল, মোশাররফ, দৌড়াও! কিন্তু দৌড়ানোর সময় কোথায়? বাঘটা লাফ দিয়ে পড়ল তার ওপর। মোশাররফ শেষ শক্তি দিয়ে চিৎকার করল, হাত দিয়ে ঠেলতে লাগল, কিন্তু সেই শক্তির সাথে মানুষের পেরে ওঠা অসম্ভব। রহিম নৌকা থেকে বাঁশ দিয়ে আঘাত করতে লাগল, চিৎকার করতে লাগল, হাঁট, হাঁট! কিছুক্ষণ পর বাঘটা ভয় পেয়ে জঙ্গলের দিকে সরে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মোশাররফ কাদার উপর পড়ে আছে, শরীর রক্তে ভেসে যাচ্ছে, তার চোখ আধখোলা, ঠোঁট কাঁপছে। রহিম তার পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, ভাই, চোখ খোলো, আমরা বাড়ি যাব। মোশাররফ খুব আস্তে বলল, মা, আর আমার মেয়েটাকে দেখিস। তারপর ধীরে ধীরে তার চোখ বন্ধ হয়ে গেল। সুন্দরবনের জঙ্গল আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। সেদিন সন্ধ্যায় রহিম একা নৌকা নিয়ে গ্রামে ফিরেছিল। নদীর জলে তখন জোয়ার উঠছে আর আকাশে লাল সূর্য ডুবছে। গ্রামের মানুষ জানে, সুন্দরবন শুধু জীবিকা দেয় না, জীবনও নিয়ে নেয়। আর প্রতিদিনই কেউ না কেউ সেই অদৃশ্য মৃত্যুর মুখোমুখি হয়।